প্রজেকশন অফ প্ল্যান এর একটা প্র্যাকটিস রিলেটেড প্রবলেম PPL2 অর্থাৎ প্রজেকশন অফ প্ল্যানের সেকেন্ড প্রবলেম এটা, এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝবা। সেটা হচ্ছে 35 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার তল। তাহলে এই যে এটা একটা বর্গাকার তল, তল মানে এটা ডেপথ নাই, অর্থাৎ প্লেন। এটা এই যে লেন্থ এবং উইডথ আছে, তাহলে এটা বর্গাকার তল, লেন্থ উইডথ দরকার নাই, লেন্থ উইডথ সেম হবে, দৈর্ঘ্য প্রস্থ সেম, এই জন্য এটাকে বর্গাকার তল বলা হচ্ছে। একটি বাহুর দৈর্ঘ্য 35 মিলিমিটার, তাহলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 35 মিলিমিটার। এটা ডেপথ নেগলিজেবল, এই জন্য আমরা একটা কাগজ নিয়েছি, এটা একটা বর্গাকার তল। এখন বলছে যে উলম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণে একটি বাহুর উপরে উলম্ব এবং আনুভূমিক তল থেকে নির্দিষ্ট দূরত্বে ভর করে দাঁড়িয়ে আছে, একটি বাহুর উপরে ভর করে। এটার প্ল্যান অভিক্ষেপ আঁকতে হবে। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেন হচ্ছে এ স্কোয়ার প্লেন অফ সাইড 35 মিলিমিটার রেস্ট অন অ্যান আর্ম, রেস্ট অন অ্যান্ড সাইডস এখানে লিখতে পারো, অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে টু দ্য ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেনের সাথে। তাহলে এখন বলছে যে অ্যান্ড রেস্ট অন এ ডিস্টেন্স ফ্রম বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল প্লেন, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজেন্টাল প্লেন থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে। বলছে ইন দিস কন্ডিশন প্রজেকশন শুড বি ড্রন, প্রজেকশন ড্র করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? সেটা হচ্ছে একটা বর্গাকার তল যেটা ডেপথ নাই, লেন্থ এবং উইডথ আছে এবং এটা সেম। তাহলে এই বর্গাকার তল বলছে যে উলম্ব তলের সাথে কোণ করে আছে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বর্গাকার তল তুমি যদি এভাবে ধরো, তাহলে ওপর থেকে যদি লাইট ফেলো তাহলে এর উপরে কি পাবা? এই বর্গক্ষেত্রটা পাবা। আবার এপাশে যদি এপাশ থেকে লাইট ফেলো, এই যে এপাশ থেকে যদি তুমি লাইট ফেলো তাহলে ভিপির উপরে কীরকম পাবা? ভার্টিক্যাল প্লেন বা উলম্ব তলের উপরে এই যে স্ট্রেট লাইন পাবা, একটা স্ট্রেট লাইন পাবা, নিচে পাবা বর্গক্ষেত্র, উপরে পাবা স্ট্রেট লাইন। এখন এইটাকে তুমি যদি এইভাবে না ধরে তুমি যদি এইভাবে ধরো তাহলে কি হবে বলো তো? তখন তুমি এদিক থেকে লাইট ফেললে ভিপির উপরে পাবা বর্গক্ষেত্র, উপর থেকে লাইট ফেললে এইচপির উপরে পাবা স্ট্রেট লাইন। তো তুমি এই এখন কোশ্চেন হচ্ছে যে তুমি এইভাবে ধরবা নাকি এইভাবে ধরবা? তো এইটা বোঝার জন্য তোমাকে কোশ্চেনের দিকে আবার খেয়াল রাখতে হবে যে উলম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ অ্যাঙ্গেল উইথ ভিপি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তুমি জানো যে 45 ডিগ্রি ভিপিতে হলে অ্যাঙ্গেল উইথ ভিপি যদি হয় তাহলে ড্র করতে হবে এইচপিতে। তাহলে এইচপিতে স্ট্রেট লাইন ফেলাটা বেটার হবে। দেখো এই যে তুমি এইভাবে যদি ধরো, এইভাবে যদি ধরো তাহলে এইচপির উপরে পড়বে স্ট্রেট লাইন, সেটাকে স্ট্রেট লাইনকে 45 ডিগ্রি কোণে ঘোরানো ইজি। তাহলে দেখো এই যে এইভাবে তোমাকে ধরতে হবে, তাহলে এইচপির উপরে স্ট্রেট লাইন যেটা পড়বে সেটাকে অ্যাঙ্গেল বানাবো। তাহলে এইভাবে ধরলে এদিক থেকে লাইট ফেললে ভিপির উপরে পড়বে বর্গক্ষেত্র, এইচপির উপরে পড়বে স্ট্রেট লাইন। তাহলে যেখানে অ্যাঙ্গেল করতে বলবে, এখানে যদি উলম্ব তলের সাথে না বলে আনুভূমিক তলের সাথে অ্যাঙ্গেল বলতো তাহলে তুমি এইভাবে ধরতে, তাহলে ভিপির উপরে পড়তো স্ট্রেট লাইন, সেটাকে তুমি অ্যাঙ্গেল বানাতা, আর এইচপির উপরে পড়তো বর্গক্ষেত্র। তাহলে এখানে যেহেতু উলম্ব তলের সাথে কোণ, সেহেতু এইচপির উপরে স্ট্রেট লাইন ফেলবো, এইভাবে ধরবো। এদিক থেকে লাইট ফেলে ভিপির উপরে বর্গক্ষেত্র, উপর থেকে লাইট ফেলে এইচপির উপরে স্ট্রেট লাইন। তাহলে আমরা এটা ড্রয়িংটা দেখে আসি যে কীরকম হবে। এই যে দেখো এইচপির উপরে এই যে এটা কম্বাইন করে ড্র করা আছে। দেখো এই যে উপরে বর্গক্ষেত্র আঁকবো ভিপির উপরে, আর এইচপির উপরে স্ট্রেট লাইন নেবো, সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে ঘুরাবো, তারপরে যেটা আসে এখানে ড্রয়িং ফাইনাল, তাহলে এটা হবে। বাট এটা উল্টা আঁকতাম কখন? যদি হচ্ছে আমার অ্যাঙ্গেলটা উল্টা দেওয়া থাকতো, অ্যাঙ্গেল উইথ ভিপি যদি এইচপি দেওয়া থাকতো তাহলে ভিপিতে ড্র করতাম, তখন ভিপিতে স্ট্রেট লাইন ফেলাতাম। তাহলে এই কোশ্চেন সলভ করি আমরা, তাহলে বুঝে যাবো ব্যাপারটা কী হচ্ছে। তাহলে কোশ্চেন থেকে যে ইনফরমেশন এটা লিখে ফেলবো, আমাদের কোশ্চেনের ডিসকাশন শেষ। তাহলে প্রথমে লিখবো হচ্ছে শেপ। এখানে শেপ কি আছে? শেপ দেখো এটা হচ্ছে স্কোয়ার প্লেন, বাংলা ভার্সন ইংলিশে লিখতে পারবা। স্কোয়ার প্লেন, সাইড হচ্ছে, সাইড বলা আছে কত? 35 মিলিমিটার, এইটা হলো। এরপরে আমি ডেইলি যে ইনফরমেশনগুলো লিখি সেম ইনফরমেশন, সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম এইচপি, ডিস্টেন্স ফ্রম এইচপি, ডিস্টেন্স ফ্রম ভিপি,
ভিপি, অ্যাঙ্গেল উইথ এইচপি, অ্যাঙ্গেল উইথ ভিপি, এই 5টা ইনফরমেশন। তাহলে এখন এই যে বর্গাকার তল উলম্ব তলের সাথে 45 ডিগ্রি, দেখো অ্যাঙ্গেল উইথ ভিপি এটা হচ্ছে 45 বলা আছে, অ্যাঙ্গেল উইথ এইচপি এটা দেওয়া নাই, ক্রস দিয়ে দিবা। এরপর ডিস্টেন্স ফ্রম এইচপি ভিপি, এখন বলা আছে নির্দিষ্ট বোথ প্ল্যান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। সো এই যে সার্টেন ডিস্টেন্স আমি তাহলে 10 মিলিমিটার দুই ক্ষেত্রে ধরে নিতে পারি। এরকম যদি বলা থাকে যে অ্যাট এ সার্টেন ডিস্টেন্স ফ্রম এইচপি অ্যান্ড ভিপি, অর্থাৎ ভার্টিক্যাল এবং উলম্ব এবং আনুভূমিক তল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, তাহলে দুটাকে সেম ধরতে হবে। যদি কোনো কিছু না বলা থাকে তাহলেও তুমি দুটাকে সেম ধরে নিতে পারো, অথবা একটাকে 0, যে কোনো একটাকে 0 আর একটাকে 10 ধরে নিতে পারো। অর্থাৎ এইচপি দুটা ড্রয়িং যাতে লেগে না যায়, যদি কিছু না বলা থাকে দুটা ড্রয়িং যাতে লেগে না যায়, এই জন্য আমরা এখানে ভ্যালু ধরবো, একটা 0 আর একটা 10, অথবা দুইটাই 10 এভাবে ধরবো। আর যদি কিছু বলা থাকে নির্দিষ্ট দূরত্বে, তাহলে দুটাই 10 ধরতে হবে। আর হ্যাঁ, এটাই তাহলে এ পর্যন্ত। আর যদি আলাদা কোনো ভ্যালু বলা থাকে যে এইচপি থেকে এত দূরত্বে, ভিপি থেকে এত দূরত্বে, তাহলে তো আলাদা লিখবা, এভাবে ড্র করবা। তাহলে ইনফরমেশনগুলো আমি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখে বুঝতেছি যে অ্যাঙ্গেল উইথ ভিপি, তাহলে আমরা এইচপিতে স্ট্রেট লাইন ফেলানোর ট্রাই করবো। তাহলে এইচপিতে স্ট্রেট লাইন, ভিপিতে ড্র করবো বর্গক্ষেত্র। তাহলে প্রথম কাজ হবে আমি সেট স্কোয়ার ধরে প্রথমে এইচপি ভিপির ইন্টারসেক্টিং লাইনটা ড্র করে নেব। আগেও আমরা এটা ড্র করছি। তাহলে হচ্ছে ফার্স্ট কাজ, একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। তাহলে এটাকে এক্স ওয়াই দ্বারা ডিনোট করব। এটা হচ্ছে এক্স ওয়াই লাইন, উপরে হচ্ছে ভিপি, নিচে এইচপি। এখন এখানে দুটো 10 মিলিমিটার, সো উপরে 10 মিলিমিটার উপরে একটা পয়েন্ট নিব, আর নিচে 10 মিলিমিটার দূরে আরেকটা ডিস্টেন্সে যে দুটা পয়েন্ট নিয়ে রাখি, আবার 10 মিলিমিটার 10 মিলিমিটার, এই দুটা দূরে আমরা পয়েন্ট নিয়ে এটাকে অ্যাড, দুটা কেন নিলাম, যাতে আমি দুটা পয়েন্টকে অ্যাড করলে নিচের লাইনটার এক্স ওয়াই লাইনের প্যারালাল কিছু পাই, এই জন্য। ঠিক আছে, আশা করি এটা বুঝতেছো। এই লাইন টেনে দিলাম, এরপরে নিচের এই দুটাকেও টেনে দিলাম। উপরের এটাকে বলতেছি পি কিউ নাম দিবা, এটা হচ্ছে পি কিউ, এটাকে বলবা আর এস। হয়ে গেল। তাহলে এটা 2 নাম্বার এবং 3 নাম্বারের কাজ শেষ। এরপরে হচ্ছে 4 নাম্বারে আসবো। 4 নাম্বারে কোনো কিছু নাই, না বলা থাকলে অথবা 0 ডিগ্রি থাকলে এটার জন্য কোনো ড্রয়িং আসবে না। এরপর অ্যাঙ্গেল উইথ ভিপি, এটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, স্বাভাবিক এই অ্যাঙ্গেলে যাওয়ার আগে তো স্বাভাবিক অবস্থায় আমার প্ল্যান এলিভেশন এঁকে নিতে হবে। তাহলে এখানে স্ট্রেট লাইন ফেলাবো। তাহলে এখানে স্ট্রেট লাইন ফেলানোর জন্য উপরে বর্গক্ষেত্রটা আগে এঁকে নিই। বর্গক্ষেত্রটা কতখানি হবে, বর্গক্ষেত্রটাও কত বলা আছে, এই যে 35 মিলিমিটার ওয়ান সাইড। তাহলে এখানে 35 মিলিমিটার, এই যে 10 থেকে 35, দ্যাট মিনস 3.5। এই যে এখান থেকে লাইনটা টেনে দেব। তাহলে এখানেও 3.5 নিতে হবে, এই যে এখান থেকে শুরু করে 13, এই যে 13.5, তাহলে 3.5 হয়ে গেল। তো এখানে এসে আবার আমি এটা নিয়ে নিলাম। এই দুটাকে কানেক্ট করে দিই। এই দুটাকে কানেক্ট করে দিলে আমার বর্গক্ষেত্রটা হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রে কি নাম দিব, বর্গক্ষেত্রটার নাম দিব হচ্ছে এ বি সি ডি। তাহলে আমি এটাকে নাম দিচ্ছি, এই যে এটা এ, এইটা বি, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি, নাম দিয়ে দিলাম। এরপরে বর্গক্ষেত্র থেকে আমরা প্রজেকশন লাইন নিব স্ট্রেট লাইনটা নেওয়ার জন্য। এই যে এই পয়েন্টে তাহলে স্ট্রেট লাইনের একটা মাথা পাবো, আর একটা হচ্ছে স্ট্রেট লাইনের আরেক মাথা পাবো, এই যে নিচে এসে এইটা। তাহলে এইটাকে
এটা যেহেতু স্ট্রেট লাইন, সো এটাকে একটু বোল্ড করে আমরা লাইনটা টেনে দেব এইটা। তাহলে এইটাকে বলবো হচ্ছে এডি, আর এইটাকে বলবো বিসি। ঠিক আছে, তাহলে এটা কিভাবে পসিবল হলো? দেখো আমরা স্ট্রেট লাইন এখানে ফেলালাম, আর একটা হচ্ছে ইচ্ছা করলে উপরও এইভাবে আসলে আঁকছি। দেখো এই যে বর্গক্ষেত্র উপরে, এই যে বর্গক্ষেত্রটা উপরে পাইছি, আর স্ট্রেট লাইনটা পাইছি এখানে এসে। এইভাবে কেন ধরলাম? কারণ এখানে অ্যাঙ্গেল উইথ বলা ছিল ভিপি, এই জন্য এইচপিতে স্ট্রেট লাইন ফেলছি। এখন অ্যাঙ্গেল উইথ যদি ভিপি বলা থাকতো, তাহলে সরি, অ্যাঙ্গেল উইথ এইচপি বলা থাকলে ওটা ভিপিতে ড্র করতে হতো, তাহলে তখন ভিপি এইভাবে ধরতাম বর্গক্ষেত্রটা, নিচে বর্গক্ষেত্র রাখতাম, উপরে স্ট্রেট লাইন, এভাবে ধরে ওপর থেকে লাইট ফেললে এখানে বর্গক্ষেত্র আসতো, এদিক থেকে লাইট ফেললে স্ট্রেট লাইন আসতো, তখন ওই স্ট্রেট লাইনকে ঘোরাতাম। যেমন এখানে এখন এইটাকে ঘোরাবো, এই যে অ্যাঙ্গেল উইথ ভিপি বলা আছে, তার মানে এইচপিতে এইটাকে ঘোরাতে হবে, এরকম বিষয়টা। তাহলে এরকম একটা র্যান্ডম গ্যাপ দিব, র্যান্ডম একটা গ্যাপ দিয়ে একটা পয়েন্ট নেব, এইখানে এসে 45 ডিগ্রি ড্র করতে হবে। তাহলে এইখানে 45 ডিগ্রি কিভাবে নিব? এই যে এখানে এসে 45 ডিগ্রি এই পয়েন্টটা নিলাম, দেন এই পয়েন্ট থেকে এটাকে অ্যাড করে দেব, এই হলো 45 ডিগ্রি। এরপরে এডি থেকে বিসি এই মাপটা নেব, এডি থেকে বিসি এই মাপটা নিয়ে এইখান থেকে এটা কেটে নেব, বাকি পোর্শনটাকে মুছে দেব। তাহলে এইটা উপরে লিখবো হচ্ছে এডি, এটা হচ্ছে এডি, আর এই পয়েন্টটা হচ্ছে বিসি। এখন সেট স্কোয়ার ধরে জাস্ট প্রজেকশন লাইন টানবো, এইখান থেকে প্রজেকশন লাইন নেব, দেন এই পয়েন্ট থেকে আবার প্রজেকশন লাইন নেব, এটা হালকা করে নেবা, এ বি কে বাড়িয়ে দাও, তাহলে এইটা হয়ে গেছে। এখন তুমি এখানে দেখবা যে একটা স্কোয়ার থেকে তুমি পেয়ে গেছো এখন রেক্টেঙ্গেল শেপের একটা কিছু, বা আয়তক্ষেত্র টাইপের কিছু, মানে দৈর্ঘ্য প্রস্থ এখন আর সেম নাই। তাহলে এটাকে বোল্ড করবা, এই পোর্শনটাকে। দেখো এটার নাম কি হবে? এইটা তুমি দেখো এই ডিসি থেকে আসছে, তাই না? আর এখানে এডি থেকে আসছে, তাহলে এখানে কোন পয়েন্টটা মিলতেছে? ডি মিলতেছে। তারপরে এইখানে খেয়াল করো, এটা বিসি থেকে আসছে, এটা হলো ডিসি থেকে আসছে, তাহলে এখানে মিলতেছে কোন লেটারটা? সি। এটা এডি থেকে আসছে, আর এটা এবি থেকে আসছে, মিলতেছে কোন লেটার? এ। এইটা হচ্ছে বিসি থেকে আসতেছে, এইখানে এবি থেকে আসতেছে, তাহলে মিলতেছে কোন লেটার? বি। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল ড্রয়িং। এখন তুমি মজার বিষয় একটু খেয়াল করো, এই যে এই ড্রয়িংটা, এটা মিলতেছে দেখো কিছু, এই যে এটা প্রথমে বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছে, তারপরে এটা প্রজেকশন পড়ছিল, এই যে এডি আর বিসি, এডি বিসি, তারপর এটাকে 45-এ ঘুরাইছে, দেখো 45-এ ঘুরাইছে, ফলে এখন আগের বর্গক্ষেত্র থেকে আয়তক্ষেত্র হয়ে গেছে, একটু দূরে পড়ছে প্রজেকশন, এই দেখো এটা ছোট হয়ে গেছে না? এডি বিসি, এই যে এডি বিসি, এটা তুমি কম্বাইন করেও আঁকতে পারো এইভাবে, তাহলে অল্প জায়গার মধ্যে হয়ে যাবে, বাট তুমি এইভাবে আঁকতে পারো। মানে এটা বিষয়। এখানে একটা চেঞ্জ আসতে পারে, পরীক্ষায় তোমাদের এরকম দিয়ে দিতে পারে, অ্যাঙ্গেল উইথ ভিপি না দিয়ে এসপি দিতে পারে, তখন এই উল্টাই দিবা, বর্গক্ষেত্র নিচে আঁকবা, এই স্ট্রেট লাইনটা উপরে আঁকবা, স্ট্রেট লাইনকে ঘোরাবা অ্যাঙ্গেল করে, যা পাবা এখানে পাবা। এটা হচ্ছে তোমার ফাইনাল ড্রয়িং। তাহলে এই পর্যন্ত এটা। আর ছোট্ট একটা বিষয় এখানে ছাড়া পড়ছে, সেটা হচ্ছে এখানে মেজারমেন্টটা দেখিয়ে দিবা, এটা 10 মিলিমিটার, এটাও 10 মিলিমিটার।
এটা হচ্ছে 10 মিলিমিটার, এটা হচ্ছে 10 মিলিমিটার। তাহলে এ পর্যন্ত হচ্ছে তোমার ফাইনাল ড্রয়িং।